কোন রাজ্য তৈরি করলো তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথকে আগুন লাগাতে হচ্ছে? আজকে যারা রবীন্দ্রনাথকে আগুন লাগিয়েছে, কালকে তারা কলকাতায় আগুন লাগাবে, আপনার বাড়ির মধ্যে ঢুকে আগুন লাগাবে। আজকে যারা বাংলাদেশে জোর করে হিন্দু বৌদ্ধ বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে তাদের বিয়ে করছে, আগামী দিন এটা কলকাতায় হবে, মালদায় হবে, মুর্শিদাবাদে হবে, নদিয়ায় হবে, হাওড়ায় হবে। তাই অন্তত এই জিনিস হতে দেবেন না। যে যার ধর্ম পালন করুন, যে যার মতো করে নামাজ পড়ুন, যে যার মতো করে রোজা রাখুন, যে যার মতো করে উপবাস করুন, যে যার মতো করে দুর্গা পূজা করুন, কালী পূজা করুন, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু রবীন্দ্রনাথ এবং বাংলা, এটা তো সমার্থক শব্দ। আজকে আমরা যে ভাষায় কথা বলি সেটা রবীন্দ্রনাথের দান। এমনকি রবীন্দ্র জয়ন্তী যে সূচি শুক্র উপায় আমরা উদযাপন করি, সেটাও রবীন্দ্রনাথের অবদান, সেটাও রবীন্দ্রনাথের শেখানো। রবীন্দ্র উত্তর কালে যারা কবি হয়েছেন, যারা রবীন্দ্র প্রভাব মুক্ত কবি হয়েছেন, তারাও কেউ রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করেননি। তারাও রবীন্দ্রনাথকে সমালোচনার মধ্যে দিয়েও তারাও রবীন্দ্রনাথের কাছে বা তার প্রতিভার কাছে বা তার লেখনীর কাছে আত্মসমর্পণ করেছে, প্রণাম জানিয়েছে। তাদের বলছে অন্তত রাস্তায় নামুন, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন।